আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিনের কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজ আমরা গুনাহের ক্ষতিকর 10টি দিক নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের শোনার এবং আমল করার তৌফিক দান করেন। মানুষের মুখ এমন এক অঙ্গ যার মাধ্যমে সবচেয়ে বেশি গুনাহ সংঘটিত হয়। যে ব্যক্তি মুখ সংযত রাখতে পারে তার পক্ষে অনেক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হয়। শুধু মুখের কারণে পরিবার, সমাজ, এমনকি একটি রাষ্ট্র বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এখানে 10টি মুখের পাপ তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। 1. মিথ্যা। মিথ্যাকে বলা হয় সকল পাপের জননী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে বৃহত্তর গুনাহ হিসেবে আখ্যা দিয়েছেন। এই মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সত্য পুণ্য ও নেক আমলের পথ দেখায়, আর নেক আমল জান্নাতের পথ দেখায়। আর ব্যক্তি সত্য বলতে বলতে আল্লাহর কাছে সিদ্দিক অর্থাৎ সত্যবাদী হিসেবে পরিগণিত হয়। আর মিথ্যা পাপের পথ দেখায়, আর পাপ পাপীকে জাহান্নামে নিয়ে যায়। ব্যক্তি মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় কাজ্জাব, চরম মিথ্যুক বলে চিহ্নিত হয়। বুখারী শরীফের হাদিস। 2. গীবত বা দোষ চর্চা। মৌখিক পাপগুলোর অন্যতম গীবত বা দোষ চর্চা। এই ঘৃণ্য কর্ম থেকে বিরত থাকতে আদেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। সূরা হুজরাত। 3. চগলখড়ি। বিশৃঙ্খল সৃষ্টির উদ্দেশ্য একজনের দোষ অন্যের কাছে পৌঁছে দেওয়াকে চগলখড়ি বা কুটনামি বলে। যারা চগলখড়ি করে বেড়ায় তাদের কবরে ভয়াবহ শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন। দুটি নতুন কবরের পাশ দিয়ে অতিক্রমকালে দাঁড়িয়ে দোয়া করলেন। এরপর খেজুরের একটি ডালা 2 টুকরা করে কবর দুটি পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর কারণ জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর দুটিতে শাস্তি হচ্ছে, কিন্তু এমন কোনো গুনাহের কারণে শাস্তি হচ্ছে না যা থেকে বেঁচে থাকা কঠিন ছিল। সহজেই তারা ওই সব থেকে বাঁচতে পারত, কিন্তু বেঁচে থাকেনি। একজন প্রস্রাবের ফোঁটা থেকে বেঁচে থাকতো না, অন্যজন চগলখড়ি করে বেড়াতো। বুখারী শরীফের হাদিস। 3. মিথ্যা সাক্ষ্য। মিথ্যা সাক্ষ্য একটি ঘৃণিত অপরাধ। মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে অন্যায়ভাবে বিপদে ফেলা হয়। একজন মুমিন কখনোই মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। এই অবস্থায় তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, কবিরা গুনাহ সম্পর্কে আমি তোমাদের বলবো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, হে আল্লাহর রাসূল, বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অন্যতম কবিরা গুনাহ হলো কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করা, অর্থাৎ শিরক করা, মাতা-পিতার অবাধ্য হওয়া। একথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন এবং বলছেন, মিথ্যা সাক্ষী দেওয়া। একথা তিনি 3 বার বলেছেন। 5. মিথ্যা শপথ। আল্লাহর নামে শপথ যদি মিথ্যা, তাহলে তো হবে চূড়ান্ত পর্যায়ের পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক কেটে দেয়, মিথ্যা কসমের মাধ্যমে কাউকে প্রাপ্য থেকে বঞ্চিত করে, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন এবং জান্নাত হারাম করে দেন। একথা শুনে এক সাহাবী বলেন, যদি সামান্য বস্তুর ক্ষেত্রে এমনটি ঘটে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদি আরাকের এক প্রকার গাছ সামান্য একটি ডালও হয়। মুসলিম শরীফের হাদিস। 6. অশ্লীল গালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, আল্লাহর অবাধ্য আচরণ, এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফরি। বুখারী শরীফের হাদিস। 7. উপহাস। কাউকে উপহাস করা কিংবা মন্দ নামে ডাকা ইসলামে নিষিদ্ধ। এতে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পায়, অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই এসব মন্দ নামে ডাকা থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। আর নারীরা যেন নারীদের উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। তোমরা পরস্পরের দোষ বর্ণনা করো না এবং একে অন্যকে মন্দ নামে ডেকো না। বস্তুত ঈমান আনার পর মন্দ নামে ডাকা হলো অন্যায়মূলক কাজ। সূরা হুজরাত। 8. খোঁটা দেওয়া।
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তি এমন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি ৩ বার বলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তারা তো সর্বশান্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তিনি বলেন, ১. যে ব্যক্তি পরিধেয় কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে রাখে। ২. যে ব্যক্তি উপকার করার পর খোঁটা দেয়। এবং ৩. যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে। ৯. অনর্থক কথা বলা। অনর্থক কথা বলা সবসময় অসুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কথাবার্তা পরিহার করা। ইবনে মাজাহ শরীফের হাদিস। কেউ যখন অনর্থক কথাবার্তা বলে, তখন ভদ্রভাবে তাকে এড়িয়ে চলা উচিত। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তারা যখন অবাঞ্ছিত কথাবার্তা শোনে, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ, তোমাদের প্রতি সালাম। আমরা অজ্ঞদের সঙ্গে জড়িত হতে চাই না। সূরা কাসাস। বেহুদা গল্পগুজব জাহান্নামের শাস্তি ভোগ করারও একটি বড় কারণ। জাহান্নামে নিজেদের মুখের সেটি স্বীকার করবে। জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, কোন অপরাধ তোমরা জাহান্নামে প্রবেশ করেছ? তখন তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, মিসকিনদের খাদ্য দিতাম না, অনর্থক গল্প গুজবকারীদের সঙ্গে গল্পগুজব করতাম এবং কিয়ামত দিবসকে অবিশ্বাস করতাম। ১০. অভিশাপ দেওয়া। কাউকে অভিশাপ দেওয়া গর্হিত কাজ। হাদিসে এই অভিশাপ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা পরস্পর আল্লাহর লানত, তার গজব ও জাহান্নামের অভিশাপ দিবে না। তিরমিজি শরীফের হাদিস। কারণ এই অভিশাপ অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে অভিসম্পাত করা হয়েছে সে যদি এর যোগ্য হয়, তাহলে তার প্রতি পতিত হয়, অন্যথায় অভিশাপকারীর দিকেই তা ধাবিত হয়। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিন্দনীয় এসব মুখের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।